20 একর জমিতে সমন্বিত কৃষি প্রকল্প, এর মধ্যে রয়েছে মাল্টা ও কমলার বাগান। পাশাপাশি চাষ হয় কলা, ধান ও মাছও। নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জে এই প্রকল্পের উদ্যোক্তা ফরহাদুজ্জামান ফাহিম। করোনার মধ্যে 3.5 লাখ টাকা দিয়ে শুরু করেন এই সমন্বিত কৃষি প্রকল্প। চলতি মৌসুমে শুধু মাল্টা থেকেই ফাহিমের আয় হয় প্রায় 10 লাখ টাকা। নিরাপদ ফল উৎপাদনের জায়গা থেকে এই বাগান প্রতিস্থাপন করা। আমার টোটাল কৃষি প্রজেক্ট 20 একরের মতো, বাগান, মৎস্য খামার এবং মাঠ প্রজেক্ট। এটা উৎপাদনের এ বাগানের 3য় বছর। এই 3য় বছরে আশা করছি যে 16 থেকে 17 টন উৎপাদন লক্ষ্যমাত্রা, যার বর্তমান বাজার মূল্য 9 থেকে 10 লক্ষ টাকা। বাগানের পাশে উচ্চ ফলনশীল ধান, সবজি, আগাম জাতের ভুট্টা আর মাঝখানে পুকুর জুড়ে মাছ চাষ। ফাহিমের এই উদ্যোগ এখন একটি পরিপূর্ণ সমন্বিত কৃষি মডেল। এখানে স্থানীয়দের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে। এখানে মাল্টা বাগান দেখাশোনা একটু কাজ করি, এখন আমাদের আর ঢাকা যাইতে হয় না। আগে আমি কিন্তু ঢাকা যায় রিক্সা চালিতাম। সারা বছর মাস 12,000 টাকা করে দেয়। এই আয় নিয়ে খুব সুন্দর আছি। আগে খুব অভাব ছিল আর খুব কষ্ট হতো বাইরে যেতে কাজ করতে। এখন এলাকায় মাল্টার বাগানে কাজ করতেছি, খুব সুখে শান্তিতে আছি, ছেলে মেয়ে বাচ্চার কাজ দিয়ে। রাসায়নিক মুক্ত হওয়ায় ফাহিমের বাগানের ফলের চাহিদা ব্যাপক। নীলফামারী ও আশেপাশের অনেক এলাকা থেকে ফল নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিদিন আমি 50 থেকে 60 ক্যারেট করে প্রতিদিন নিয়ে যাই, দিনাজপুরে নিয়ে যাই বিক্রি করে। খুব সুস্বাদু, অন্য মালটার চেয়ে এইটা মালটা উন্নত। বাইরের দেশের যে মালটার দাম 400 টাকা কেজি, আর স্থানীয় ভাবে যে মালটা, এগুলা সবাই খেতে পারছে। খুব সুন্দর ফল, কোনো রাসায়নিক নাই, কোনো কিছু নাই, খুব তাজা ফল পাচ্ছে। কাস্টমারও খুশি, আমরাও খুশি। একজনের মাল্টা বাগান দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলা কৃষি অফিসের সহায়তায় সিলেট থেকে বাড়ি 1 জাতের চারা সংগ্রহ করে ফাহিম শুরু করেছিলেন মাল্টা চাষ। তাছাড়া চারা রোপণ, রোগ ব্যবস্থাপনা ও সেচ ব্যবস্থায় পেয়েছেন নিয়মিত সহায়তা। এখন তার বাগানে প্রায় 900 মাল্টার গাছ আছে এবং 100-র মতো কমলা গাছ আছে। গতবারের চাইতে এবারের ফলন আরো বেশি হচ্ছে। আমরা তাকে বিভিন্ন সময় কারিগরি সহায়তা দিয়ে আসি। ফাহিমের মতো তরুণ উদ্যোক্তাদের হাত ধরেই ডোমারের কৃষি তথা বাংলাদেশের কৃষি এগিয়ে যাবে। একজন শিক্ষার্থী ফাহিমের এই উদ্যোগ প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, পরিশ্রম আর আধুনিক কৃষি জ্ঞান থাকলে কৃষি হতে পারে তরুণদের কর্মসংস্থান আর সফলতার বড় ক্ষেত্র। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।